হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমরা তো জানোই আমি শিলচরে এবার গোপাল ঠাকুরের জন্মোৎসব, মনসা পুজো, স্বাধীনতা দিবস সবই এখানে কাটিয়েছি। তো স্বাধীনতা দিবস উপলক্ষে মেয়ে বললো কিছু স্পেশাল হয়ে যাক। এই যেখানে ক্যাপসিকামের বড়া বানাবে, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আগের থেকেই ও রেডি করে নিয়েছে, আমাকে কিচ্ছুই করতে দিচ্ছে না, ও নিজের হাতে সব রেডি করছে আর বলে কি তুমি ভিডিও বানাও। তো যাই হোক, যেই ভাবলো সে কাজ শুরু করে দিয়েছে ও। আর এখানে কিন্তু কোনো গোবিন্দভোগও চাল ছিল না, বাসমতি চালও ছিল না, মানে বাড়িতে যা সামান্য কিছু ছিল সেটা দিয়েই ঝটপট বানিয়ে নিল। তো বাড়িতে যে চালটা খায় সেটাই ও বয়েল করে নিল, মানে ভাত বানিয়ে নিল। তারপরে ও ফ্রাইড রাইস বানাবে, ক্যাপসিকাম, টমেটো কুচি, পনির, আলমন্ড, তারপর ছিল কিশমিশ, কাজু ছিল না, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সুন্দর করে কেটে নিয়েছে। তারপরে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিল আর গোটা গরম মশলা কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দিল। খুব সিম্পলভাবে বানিয়েছে, কিন্তু সাথে দিয়ে দিল শুকনো লঙ্কা। আর তোমরাও কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো ঝটপট সিম্পলভাবে। তো যাই হোক, ও ক্যাপসিকামগুলো দিয়ে দিল। আর জানো তো, সত্যি কথা বলতে কি, আমি তো খেয়েছি, বলবে যে মা তো বলবেই মেয়ে রান্না করেছে, না সেটা না, তোমরাও এইভাবে বানিয়ে খেও, খুব খুব টেস্ট হয়েছিল। আর এই যে দেখো, টমেটো দিয়েছে, টমেটো কুচি আর কি, ক্যাপসিকাম তো দিয়েছে, তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে ছিল আলমন্ড আর ছিল কিশমিশ, আর তেমন কিছু ছিল না। তো ওগুলো দিয়েই ও বানাচ্ছে খুব সাধারণভাবে। আর এই যে তারপর দিয়ে দিল পনির। তো এগুলো ভালো করে ও নেড়ে চেড়ে ভাজতে হবে আর কি এভাবে। তো এই যে ভালো করে ও ভেজে নিচ্ছে, আমাকে কিছুতেই দিচ্ছে না, বলে বাড়িতে তো তুমি করো, এবার আমার হাতের খেয়ে দেখো। তো তাই আমি ভিডিও করছি। আর এই যে দিয়ে দিল ম্যাজিক ম্যাগি মশলা, তো এটা কিন্তু আমরা দেই না অবশ্য, ও কিন্তু দিয়েছে, সত্যি খুব টেস্ট হয়েছে, এটা দেওয়াতে কিন্তু আরও টেস্ট হয়ে গেছে। তো যাই হোক, ম্যাজিক মশলাটা দেওয়া হলো, তারপরও ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছে। মশলাটার সবজিগুলো ভালো করে ভাজতে হবে। আর সাথে দিয়ে দিল একটু পরিমাণ মতন চিনিটা নিজের ইচ্ছা মতো, যারা বেশি খাও একটু বেশিও দিতে পারো, ও একটু কমই দিয়েছে। যে আমি প্যাকেটটা এখন দেখাচ্ছি, তখন দেখাতে পারিনি ভালো করে। তো যাই হোক, পরিমাণ মতন নুনও দিয়ে দিল, আর সাথে দিয়ে দিল একটু জিরার গুঁড়ো। তারপরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, তোমাদের যদি আজকে ভালো লাগে ভিডিওটা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো, যে ভাতটা বানিয়ে রেখেছিল সে ভাতটাই দিয়ে দিল। আর আজকে একটা ওর কলিগও আসবে, তো সেজন্য বানানো হচ্ছে, আমাদের 3 জনের জন্য বানানো হচ্ছে। তো ভালো করে ভাতগুলো দিয়ে ও সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে কিন্তু। তারপরে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিলে দেওয়া যেতে পারে, না দিলেও কোনো ব্যাপার ছিল না, একটু গরম মশলা দিয়েছিল। আর সাথে ছিল একটা গন্ধ লেবু, সত্যি এই লেবুটা না খুব খুব টেস্টি ছিল, কিন্তু এত সুন্দর গন্ধ লেবুটার। আর আমার কি বলো তো, ফ্রাইড রাইস হলে এইভাবে একটা লেবু না থাকলে মানে ভালোই লাগে না, ফ্রাইড রাইসটার মানে স্বাদই আসে না মনে হয় আমার। মানে 1-2 টুকরো লেবু হলে কিন্তু খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়ে যায়, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর লেবুটা অনেকে লম্বা লম্বা করে কেটে, কিন্তু আমার ফ্রাইড রাইসের সাথে কিন্তু এরকম গোল গোল লেবুই কিন্তু আমার ভালো লাগে। আর এই যে ক্যাপসিকামের বড়া বানাবে বলেছিল, সাথে ছোট লোহার কড়াইটা বসিয়ে দিয়েছে, সাদা তেল দিয়েও ভাজতেও শুরু করে দিয়েছে। প্রত্যেকটা জিনিস ও নিজের হাতেই করছে, আমাকে কিছুতেই দিচ্ছে না। এই যে দেখো, আমাদের রেডি, আমাদের দুপুরের লাঞ্চ সেরকম কিচ্ছু হয়নি। পকোড়া, ফ্রাইড রাইস, পেঁয়াজ কেটেছে, লেবু,
আর হচ্ছে শসা। তো শোনো আমাদের কথা। কেমন লাগলো? জামাইরা তো ভীষণ টেস্টি। ভালো লাগলো? সত্যি খুব টেস্টি। আমার গামছা পরা মাথায় হেনা দেওয়া, তুই এইভাবেই উঠাইতেছিস ভিডিও, আমি এইভাবেই বলছি। খুব টেস্টি, বাড়িতে গিয়ে খাওয়াবি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের জন্য এখানেই ইতি টানলাম। টাটা, বাই।